এতটুকু বলবো যে এই 10 মাস দেশে ছিলাম, টাকা পয়সার কোনো সমস্যা হয় নাই। 1.5 কোটি টাকার উপরে টাকা দিয়ে আগে 1.5 কোটি টাকা প্লাস 1.5 কোটি টাকার উপরে টাকা দিয়ে জায়গা কিনে এসেছি, যেখানে বাড়ি করব, স্বপ্নের বাড়ি। টাকা কোত্থেকে? যে ছেলেটা মাত্র 120 দিনের স্যালারিতে বাহারে এসেছিল, সে যদি 1.5 কোটি টাকা দিয়ে বাংলাদেশে জায়গা কিনতে পারে, ডিএক্সএনের টাকা দিয়ে, আপনি পারবেন না? আমি আমার 25 বছর বয়সে চাকরি থেকে রিটায়ার্ড হয়েছি। আমার বয়স এখন 29। কত? আমার বয়সে অনেকে আছেন, রাইট? এবং অনেকে আছেন যে আমার বয়স যত তত বছর বাহারে আছেন অনেকে। আমি নুরুল আফসার, দেশের বাড়ি কুমিল্লা জেলা, দেবিদ্বার থানা অন্তর্গত। আপনারা অনেকে আমাকে চিনেন। আমি বাহারে আছি 2013 সাল থেকে, ডিএক্সএনের সাথে আছি 2015 সাল থেকে। তো আমিও আপনাদের মতো একজন লেবার বিষয়ে বাহারে এসেছিলাম। আমার যে কন্ট্রাক্ট পেপার ছিল, জায়গায় 120 দিনার স্যালারি ছিল। কত? 120 দিনার স্যালারি যে কন্ট্রাক্ট পেপার ছিল, ওইটাতেই আমি সাইন আপ করে বাংলাদেশ থেকে এদেশে আসছিলাম 2013 সালে। কাজের সন্ধানে একটু ভালো থাকার জন্য, ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য। আমরা প্রত্যেকটা প্রবাসী আমরা আমাদের ফ্যামিলিদেরকে ভালো রাখার জন্য নিজেকে বিসর্জন দিয়ে এখানে আসি, রাইট? অবশেষে কি আমরা আসলেই কি সত্যিকার অর্থে আমরা নিজেকে বিসর্জন দেওয়ার পরও কি আমরা ভালো থাকতে পারি? আলহামদুলিল্লাহ, ডিএক্সএন নামক এই প্ল্যাটফর্মে আমাকে যে নিয়ে আসে আমার শ্রদ্ধেয় আপ্লাই নেটওয়ার্কার মাইনুদ্দিন রুকন, যার বাড়ি কুমিল্লা নাঙ্গলপুর, ওনার হাত ধরে ডিএক্সএনে আসা। ওনার সাথে পরিচয় না হলে ডিএক্সএনে আমার জন্ম হইতো না। আমি আফসারার 121টা দেশে 1,12,000 টিম মেম্বার হাতে লেবার বিষয়ে আসছি, লেবারে থেকে যেতাম। ওই ব্যক্তিটা যদি আমাকে হাত ধরে ডিএক্সএন না নিয়ে আসতো, রাইট? আমি গতকালকে 3টায় বাংলাদেশ থেকে বাহারাইন এয়ারপোর্টে এসে ল্যান্ড করি। বাংলাদেশে ছিলাম 10 মাস 3 দিন। কয়দিন? 10 মাস 3 দিন। কেউ আছেন এখান থেকে বাংলাদেশে গিয়ে 10 মাস 3 দিন ছুটিতে ছিলেন? কেউ নাই। তো আমি গতকাল এসে প্রথম আপনাদের সামনে কথা বলছি। বাংলাদেশে যাওয়ার পর অনেকগুলো প্রোগ্রাম করেছি, আপনার বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, অনেক জায়গায় গিয়েছি। আর আমার একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে 64টা ডায়মন্ড তৈরি করবো এবং 64টা প্রোগ্রাম করবো। এর মধ্যে কিছু কাজ করে আসছি, বাকিগুলো আবার গিয়ে কমপ্লিট করবো। তবে আপনারা যারা বাহারাইন আছেন, আপনাদেরকে সবাইকে একটু বেশি ভালোবাসি। কেন জানেন? কারণ আমার উৎপত্তি স্থলটা বাহারাইন থেকে। আমিও কিন্তু আপনাদের মতো লেবার বিষয়ে বাহারাইন এসেছি, 120 দিনের স্যালারিতে চাকরি করেছি, চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেস করেছি। অবশেষে আমার চাকরির পদোন্নতি হয়, আমি লুলু হাইপার মার্কেটে জব পাই, টাইটান কেসো ব্র্যান্ডের সেলস এক্সিকিউটিভ হই। রফা লুলু হাইপার মার্কেটে অনেকেই ছিলেন। আমি ওই কোম্পানিতে চাকরি করি দীর্ঘ 2 বছর 7 মাস। স্যালারি তখন হয়েছিল 250 দিনার, একটা হ্যান্ডসাম স্যালারি না? তখনও ডিএক্সএন বিজনেস করছি কাজের পাশাপাশি। যখন আলহামদুলিল্লাহ ডিএক্সএন থেকে দেখলাম আমার 300-400 দিনের বোনাস আসতেছে, সিদ্ধান্ত নিলাম চাকরিটা ছেড়ে দেবো। আমার বন্ধুরা, আমার রোমিটেরা, আমার কাছের মানুষরা, আমার কলিগরা আমাকে পাগল বলছে। কি বলছে? কি বলিস, তুই লুলু মার্কেটের চাকরিটা ছেড়ে দিবি? আর বাংলাদেশিরা লুলুতে চাকরি পায় না, আর সেখানে তুই স্বেচ্ছা রিজাইন দিবি? আমি বললাম হ্যাঁ। কারণ আমি ডিএক্সএন কে ভালোবেসে ফেলেছি, ডিএক্সএন কে আমি আমার ক্যারিয়ার হিসেবে নিতে যাচ্ছি। আই লাভ ডিএক্সএন, ডিএক্সএন ইজ মাই ক্যারিয়ার। সিদ্ধান্ত নেই। আর ওই দিনটি ছিল 2018 সালের মার্চের 22 তারিখ, যেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি চাকরি করবো না, রিজাইন দিয়ে চাকরিটা ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএন এসেছি। আপনারা অনেকেই হয়তো বা 100 বার ভাববেন যে 250 দিনের স্যালারি, চাকরিটা ছেড়ে দেবো। আমি কেন ছেড়েছি জানেন? কারণ আমার একটা ভিশন ছিল। আমি আফসার তো মাত্র 250 দিনের জন্য দুনিয়াতে আসি নাই। আমি আফসার মাত্র 250 দিনের জন্য এই পৃথিবীতে আসি নাই। আমি আরো ভালো কিছু করার জন্য আসছি। যেহেতু ডিএক্সএন মধ্যে একটি প্ল্যাটফর্ম পেয়ে গেছি, তখন থেকে আমার কাজের গতি আরো বেড়ে গেল। আমার বিজনেস পার্টনারদেরকে ভালোবাসা এবং তাদের কিছু সময় বেশি দেওয়া শুরু করলাম, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পদোন্নতি হইল। আমি আজকে ডাবল ডায়মন্ড, শুধু আমি ডাবল ডায়মন্ড না, আমি গর্ব করে বলতে পারি যে ব্যক্তিটাকে আমি ডিএক্সএনে আমার নিজের হাত ধরে নিয়ে এসেছিলাম এবং আমার ফার্স্ট মেম্বার আলামিন ভাই যে বর্তমানে বাংলাদেশে আছে, সেও ডাবল ডায়মন্ড। আমার গ্রেট আপলাইন মিস্টার মাইনুদ্দিন রুকন, উনিও ডাবল ডায়মন্ড, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। তার মানে আমরা যারা ডাইনামিক টিমকে প্রতিষ্ঠা করেছি, আমরা যারা ডাইনামিক টিম নামে একটি টিম তৈরি করেছি, যে টিমটি বিশ্বের কত দেশে
235টা দেশে আমাদের টিম ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই ডায়নামিক টিম শুরু করেছিলাম আমি, আফসার, মাইনুদ্দিন ভাই এবং আলামিন ভাই। আমরা তিনজনই ডাবল ডায়মন্ড, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এই কথা কেন বলছি, এই জন্য যে আমরা তিনজন একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একদিন এই বাহরাইনে একটি দৃষ্টান্তকারী টিম স্থাপন করব, যেন আমাদেরকে দেখে মানুষ সিদ্ধান্ত নেয় যে আমরাও ডিএক্সএল বিজনেস করব কাজের পাশাপাশি। খুব কষ্টের সাথে বলতে হয়, যখন ডিএক্সএল বিজনেস শুরু করেছিলাম, বাহরাইন ডিএক্সএল অফিসে আসতাম, আমাদেরকে ততটা সাইড দেওয়া হতো না, বসার মতো জায়গা পেতাম না। আসলে কোনো লিডারদের সাথে পরিচয় ছিল না তেমন, কারোর কাছে কিছু বললে আমাদের সাথে কেউ শেয়ারিং করতো না। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাহরাইন ডিএক্সএল এ এমন ভাবে কাজ করব, এমন টিম তৈরি করব, 99% মেম্বার থাকবে আমাদের টিমের। সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র বাহরাইন ডিএক্সএল নয়, গালফের প্রত্যেকটা দেশে, আপনার ওমান, কাতার, কুয়েত, সৌদি, যে দেশে যান, শুধুমাত্র বলেন কোন টিম? ডায়নামিক টিম। কোন টিম? আপনারা কোন টিম? এখন আমি আফসার একজন সিদ্ধান্ত নিয়েছে, একজন মাইনুদ্দিন সিদ্ধান্ত নিয়েছে, একজন আলামের সিদ্ধান্ত নিয়েছে। আর যদি আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেন, কেমনটা হবে? বিশ্বের ডায়নামিক টিমের আমরা কি চাই? স্বপ্ন দেখছি। ইনকামের কথা নাই বললাম, ইনকামের কথা আলহামদুলিল্লাহ। এতটুকু বলবো যে এই 10 মাস দেশে ছিলাম, টাকা পয়সার কোনো সমস্যা হয় নাই। 1.5 কোটি টাকার উপরে টাকা দিয়ে আগে 1.5 কোটি টাকা প্লাস 1.5 কোটি টাকার উপরে টাকা দিয়ে জায়গা কিনে এসেছি, যেখানে বাড়ি করব, স্বপ্নের বাড়ি। টাকা কোথেকে? যে ছেলেটা মাত্র 120 দিনের স্যালারিতে বাহারাইন এসেছিল, সে যদি 1.5 কোটি টাকা দিয়ে বাংলাদেশে জায়গা কিনতে পারে, ডিএক্সএল এর টাকা দিয়ে, আপনি পারবেন না? আমি আমার 25 বছর বয়সে চাকরি থেকে রিটায়ার্ড হয়েছি। আমার বয়স এখন 29। কত? আমার বয়সে অনেকে আছেন, রাইট? এবং অনেকে আছেন যে আমার বয়স যত তত বছর বাহারাইনে আছেন অনেকে। আমি বলবো যে একটা সিদ্ধান্ত আপনার জীবনটা চেঞ্জ করতে পারে, একটা সিদ্ধান্ত আপনাকে একটি ভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, রাইট? আমরা সবাই তো দেশের লেবার বিশ্বাসী, রাইট? স্ট্যাটাস চেঞ্জ করতে চাই না? কি আমি লেবার বেশি আছি? আলহামদুলিল্লাহ, আমার নিজের একটা লাইসেন্স আছে এবং আমার নিজের ইনভেস্টর ভিসা এবং আমার লাইসেন্সে আমার কিছু বিজনেস পার্টনারের ভিসা লাগিয়ে দিয়েছি, যাদেরকে নিয়ে আমি অনেক ভালো আছি। যদি আমি আজকে অন্য দোস্ত চাকরি করতাম, তাহলে হয়তো আমাকে লেবার ভিসা নিয়ে থাকতে হতো। এখন আমার কি ভিসা? ইনভেস্টর ভিসা, যার কারণে আমি 10 মাস 3 দিন দেশে থাকার সুযোগ হয়েছে, রাইট কিনা? আপনি কি চান? চান? আসলেই চান? অনেকে ইয়েস বলছেন না, আসলে ইয়েস বলে যদি আল্লাহ শুনে যায়। আল্লাহ পাক হচ্ছে অন্তর্যামী, রাইট? আমাদের কথা জানেন। আপনারা এই ইয়েস আমরা কেন বারবার বলে, অনেক হয়তো বিরক্ত হতে পারেন। আজকে যারা নতুন আসছে, একবারে নতুন আজকে ডিরেকশন আসছে না, একটু জোরে হাত তোলেন, সোজা স্ট্রেট। 1 2 3 4 5 তাদের জন্য একটু বিরক্ত হবে। নতুনরা যারা আসছেন অনেকে বোরিং ফিল করেন যে বারবার ইয়েস বলাচ্ছি, রাইট? যে ভাই আমি কি আপনার ইয়েস বলতে আসছি? আসলে ইয়েস হচ্ছে যে হাস্যচক বাক্য। আপনি যখন ইয়েস বলেন বারবার, আর এই ইয়েস গুলো যদি আল্লাহর কাছে যায়, একটা ইয়েস যদি আল্লাহ কবুল করে, এই পৃথিবীতে কারো সাধ্য আছে আপনাকে বাধা দিয়ে রাখবে সফল হওয়া থেকে? আর নো মানে হচ্ছে না সূচক বাক্য, নেগেটিভ। আমরা সবসময় নেগেটিভ থেকে দূরে থাকবো, পজিটিভের সাথে থাকবো, হা সূচকের সাথে থাকবো। যার কারণে আমরা সবসময় বলিয়ে থাকি যে আপনি কি সফল হবেন, সফল হবেন। একটা ইয়েস আল্লাহ কবুল করলে কিন্তু আপনার জীবনে ভালো কিছু আমি বিশ্বাস করি। আর সামনে সেলিব্রেশন কে কে থাকবেন আপনারা সিদ্ধান্ত নেবেন। ডিসেম্বর মাসে আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম হতে যাচ্ছে একটা 5 স্টার হোটেল কোম্পানি কর্তৃক।